ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনায় আহত হয়েছেন 11 জন। ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনায় আহত 11। আর এই নিয়ে গত 2 মাসে 3টি ট্রেন দুর্ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর কাছ থেকে জেনে নেব। দেবাশিস, কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে? উদ্ধার কাজ কোন জায়গায়, কি অবস্থা এখন? দেখো, এখনো পর্যন্ত উদ্ধার কার্য চলছে। রেলের তরফ থেকে যেমন উদ্ধার কার্য, সেখানে ফায়ার ব্রিগেডের দমকলের কর্মীরা রয়েছে, পাশাপাশি পাটনা থেকে সিআরএফ এর টিম, তারা সেখানে পৌঁছে উদ্ধার কার্য চালানো হয়েছে। এখনো পর্যন্ত রেল সূত্রে যা খবর, আহতের সংখ্যা 11 হলেও 2 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে সরাসরি কোনো মৃত্যুর ঘোষণা করা হয়নি। বারবার এই 2 মাসে 3টি যে বড় বড় রেল দুর্ঘটনা, তার মধ্যে একটি মাত্র এই গোটা হাওড়া মুম্বাই মেল, সেখানে 3 থেকে 4টে বগি বাদ দিয়ে প্রত্যেকটি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। এমনকি যে পাশের যে বড়বুম্বা স্টেশনের কাছাকাছি যে পাশে যে লেন দিয়ে যাচ্ছিল বা লাইন দিয়ে যাচ্ছিল, তার পাশের ট্র্যাকে কিন্তু একটি মালবাহী গাড়ি, অর্থাৎ মালবাহী ট্রেন সেখানে দাঁড়িয়েছিল। দুর্ঘটনা কিভাবে হলো, লাইনচ্যুত না এই মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে আহতের সংখ্যা এখনো পর্যন্ত 11, 2 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য যারা যাত্রী রয়েছিলেন ট্রেনের, তাদেরকে সকলকে উদ্ধার করা হয়েছে। এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। তবে যাত্রীরা, যেসব যাত্রীরা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে ছিল, তাদেরকে কিভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করছে একদিকে রেল, অন্যদিকে এসডিআরএফ এর টিম গোটা উদ্ধার কার্য চালাচ্ছে। হাওড়া, খড়গপুর সহ বিভিন্ন স্টেশনের খোলা হয়েছে কন্ট্রোল রুম। দেবাশিস, আরো একটা বিষয় জানতে চাইবো, যে যেমনটা তুমি বলছিলে যে উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে, পাটনা থেকে এনডিআরএফ টিম এসে পৌঁছেছে উদ্ধার কাজের জন্য। 3 থেকে 4টি বগি উল্টে গিয়েছে, অর্থাৎ এই 3 থেকে 4টি বগি উল্টে যাওয়াতে আহত, তো তাহলে আহতের সংখ্যা আরো বাড়তে পারে, তাই নয় কি? অবশ্যই আহতের সংখ্যা বাড়তে পারে বলে রেলের তরফ থেকে জানানো হচ্ছে। 3 থেকে 4টে বগি বাদ দিয়ে গোটা ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। 3 থেকে 4টে বগি বাদ দিয়ে গোটা ট্রেনের যে বগি সবকটি লাইনচ্যুত হয়েছে। এই লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত 11 জন আহত এবং 2 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে আরো বেশ কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে পার্শ্ববর্তী চক্রধরপুর এলাকার যে হাসপাতাল, সেখানে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রেলের তরফ থেকে একাধিক জায়গায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে এবং রেলের আধিকারিকরা সেখানে পৌঁছচ্ছে উদ্ধার কার্য আরো যাতে গতি আনা যায়। ঠিক তার পাশাপাশি এই দুর্ঘটনার জেরে কিন্তু ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে গোটা এলাকায়। তার কারণ এখনো পর্যন্ত ট্র্যাক যতক্ষণ না কমপ্লিট ভাবে পরিষ্কার করা হবে, ততক্ষণ ওই এলাকায় কোন রকম ট্রেন চলাচল করানো সম্ভব না। আর দুর্ঘটনার কারণ কি শুধুমাত্র লাইনচ্যুত হওয়া, না যে পাশের লাইনে দাঁড়িয়ে থাকা যে মালগাড়ি, সেখানে কোন রকম ধাক্কা লাগে, সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রেলের তরফ থেকে একটি তদন্ত কমিটি তৈরি করে এই গোটা দুর্ঘটনার তদন্ত করা হবে। তবে বারবার 2 মাসে বারবার 3টি দুর্ঘটনা ঘটল, যা কিন্তু রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। দেবাশিস, প্রাথমিকভাবে এই দুর্ঘটনা কেন হলো, কিভাবে হলো, প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে? দেখো, রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে যেহেতু আবহাওয়ার একটা সমস্যা রয়েছে, সেখানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জন্য লাইনের কোনো সমস্যা থাকতে পারে, সেই কারণেই ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে অবশ্যই যে গার্ড রয়েছে চালক, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, সেখানে কোনো এমার্জেন্সি ব্রেক মারতে হয়েছিল কিনা, সিগন্যাল নিয়ে কোনো সমস্যা ছিল কিনা, সেগুলো কিন্তু পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে রেল এখনো পর্যন্ত এই দুর্ঘটনার জন্য আবহাওয়াকেই দায়ী করছে। বারবার করে এই দুর্ঘটনা, যেখানে আমরা দেখছি একাধিক ট্রেন সেখানে লাইনচ্যুত হচ্ছে, এই লাইনচ্যুত হওয়ার কারণ, এবং অবশ্যই পরবর্তীকালে আমরা দেখতে পাই যে আগে গত 2টি দুর্ঘটনাতেও কিন্তু অবশ্যই গাফিলতির অভিযোগ উঠেছিল, সিগন্যালের গাফিলতি, চালকের গাফিলতি সামনে ছিল। তবে এই রেল দুর্ঘটনা কিভাবে হলো তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে রেলের তরফ থেকে বলা হচ্ছে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, কোন রকম ধাক্কা লাগা বা সিগন্যালিং এর প্রবলেম
সেগুলি এখনো সামনে আসেনি। পরে পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। গার্ডের সঙ্গে যে রেলের গার্ড ছিলেন, ট্রেনের চালক ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু হয়েছে, তাদেরকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় 11 জন আহত হলেও দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং আরো একাধিক ব্যক্তি আহত ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে পার্শ্ববর্তী হাসপাতালে। বেশ, ধন্যবাদ।